তারপর যুধিষ্ঠির পাণ্ডবদের মধ্যে যিনি জ্যেষ্ঠ ছিলেন, জ্যেষ্ঠ, তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। তাতে কোটি কোটি বোন বিধবা হয়ে গেল, কোটি কোটি বালক অনাথ হয়ে গেল, তাদের সন্তান ছেলে মেয়ে। 18 কোটি ব্যক্তি সৈনিক মারা গিয়েছিল, তাদের কত স্ত্রী বিধবা হয়ে গিয়ে থাকবে, আর কত সন্তান অনাথ হয়ে গিয়েছিল। যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে পড়লেন। এখন পুণ্যার্তগণ, পরমাত্মা বলেন যে মন তু পাবে গয়া আপনা কিয়া রে, ভোগে গয়া আপনা কিয়া রে। আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে যতক্ষণ অবধি না আপনি পরম শান্তির স্মরণে আসবেন। तुम कौन राम का जपते जापम, तात कटे ना ये तीनों तापम। তুমি কোন ভগবানের জাপ জাপ করো, নাম জাপ করো, যার দ্বারা তোমার এই 3 তাপও নষ্ট হচ্ছে না। 3 তাপের অধীনে কোনটি আসে? যেমন কেউ কারোর ওপরও যন্ত্রমন্ত্র করে দেয়, কেউ কাউকে অভিশাপ দিয়ে দেয়, কেউ কারোর বাড়িতে ভূত রেখে দিয়ে যায়, অনেক প্রেতাত্মা বাধা সৃষ্টি করে, প্রেতে বাধা হয়ে যায়। এইগুলি হলো 3 তাপ। বলা হয় যে এই 3 তাপকেও তোমার ভগবান নষ্ট করতে পারবে না। এখন পুণ্যার্থগণ, উদাহরণ দেওয়া যাক। কিছুদিন পর, কয়েক বছরের মধ্যেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। এমন মনে হচ্ছিল যেন তার ঘরে শিরচ্ছেদ করা ব্যক্তি আর ধর ধর করে আসছে, হাহাকার লেগে রয়েছে, বোনেরা চুড়ি ভেঙে ফেলছে, বিধবা হয়ে গিয়েছে, অনাথ সন্তান তাদের মাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাদের পিতা কোথায়, আমাদের পিতা কোথায়। সে কোনো উত্তর দিতে পারছে না। সে সম্পূর্ণ ভীত হয়ে নারহাস হয়ে বসে আছে। দ্রৌপদী 1 দিন দেখলেন, 2 দিন দেখলেন, 4 দিন দেখে তাকে ঘুমানোর জন্য প্রার্থনা করে বললেন, তুমি শুয়ে পড়ো। তিনি একবার শুয়ে পড়ছেন, সাথে সাথে আবার উঠে বসছেন। তার চোখ বড় বড় হয়ে আছে, রাজকাজে তার কোনো আগ্রহই নেই।